চলে গেছে এবং একটি অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্ট এখানে চালু আছে। তারা মূলত তিনটি কাজ হাতে নিয়েছে: গণহত্যার বিচার, সংস্কার এবং ভবিষ্যৎ সংসদ এবং গণভোট সংক্রান্ত, জুলাই সনদ সংক্রান্ত যে গণভোট সেই নির্বাচন প্রশ্নে। কিন্তু আমরা দেখলাম যে তারা ধারাবাহিকভাবে এদেশের যে গরিব মানুষ তাদের যে মৌলিক অধিকার, সেই অধিকারের বিষয়ে তারা সেই পরিমাণ তো নয়, কোনোভাবেই তারা জনগণের যে মৌলিক অধিকারসমূহ অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই ক্ষেত্রে তারা খুবই দুর্বল। তা আমরা চাই দেশে নৈরাজ্য ছড়িয়ে না পড়ুক এবং আগামীতে নির্বাচিতভাবে জনগণ তাদের ভোট প্রয়োগ করুক এবং যে জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশ শাসনের ভার অর্পণ করবে। যদিও আমরা নির্বাচনকে জনগণের মুক্তির অংশ মনে করি না, গণ অভ্যুত্থান এবং জনগণের লড়াই, শ্রমিক শ্রেণীর নেতৃত্বে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ঐক্যের ভিত্তিতে জনগণের গণতান্ত্রিক সরকার, রাষ্ট্র, সংবিধান প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াই আমরা বহু বছর ধরে লড়ছি। এবং আপনারা আন্তর্জাতিকভাবে জানেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পুরো ইউরোপে ছড়িয়ে পড়ছে এবং মধ্যপ্রাচ্যে জায়নিস্টরা লক্ষ লক্ষ প্যালেস্টাইনিকে হত্যা করেছে। সেই সাথে সিরিয়া, লেবানন সহ ইয়েমেন, এই সমস্ত দেশ মার্কিন মদদে তারা হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, বোমের শিকার হচ্ছে, আমরা প্রতিদিন দেখি। এবং একই সাথে পৃথিবীর কোটি কোটি মানুষ তার প্রতিবাদেও যুক্ত আছে, আমাদের দেশের মানুষও যুক্ত আছে। এই একই অর্থে আমরা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই চালিয়েছি দীর্ঘ 17 বছর এবং গত 53 বছর ধরে, 71 সালের যুদ্ধের পর থেকে, সেই আধিপত্যবাদী শক্তির উৎখাত এখানে ঘটলেও সমাজের রন্ধে রন্ধে ফ্যাসিবাদী যে ব্যবস্থা তার বিরুদ্ধে আমাদের নিয়মিত লড়তে হচ্ছে। আপনারা জানেন ঘুষ দুর্নীতি বন্ধ হয়নি, শ্রমিক হত্যা বন্ধ হয়নি, কৃষকদের যে দাবি তা পূরণ হয়নি। এবং আপনারা জানেন ভারতের আধিপত্যবাদী শক্তি যা এখান থেকে আপাতত অপসারিত হলেও মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি সহ ইউরোপিয়ান শক্তিসমূহ এখানে আমাদের দেশের দক্ষিণাঞ্চলে, পূর্বাঞ্চলে রোহিঙ্গা ইস্যু, আরাকান ইস্যু, পাহাড়ের যে অশান্তি যার সাথে ভারতীয় আধিপত্যবাদের যোগসূত্র আছে, সেই আধিপত্যবাদী শক্তির সমর্থনে এবং আমাদের যে স্বাধীন বন্দর ব্যবস্থা, বন্দর রক্ষা, আমাদের তেল, গ্যাস, বিদ্যুৎ বন্দর রক্ষার যে ব্যবস্থা তা বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে, যা আমাদেরকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করবে। এই অর্থে আমি কথা বেশি বাড়াবো না, তবে আপনারা জেনে রাখেন জনগণের ভবিষ্যৎ তার লড়াইয়ের মধ্যে নিহিত। এবং আমরা জুলাই, আগস্ট যারা নিহত হয়েছেন, শহীদ হয়েছেন গত বছর, তাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা রাখি। এবং শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের যে লড়াই, হাটে, বন্দর অঞ্চলের সমস্ত জায়গায় শিল্প কারখানা, আপনারা জানেন যে সব ধরনের কারখানাই প্রায় বন্ধের মুখে। 10 লক্ষের উপর শ্রমিক গত 1.5 বছরে চাকরিচ্যুত হয়েছে এবং শিক্ষকরা আজকে রাস্তায় পথে পথে লড়ছে। এই সমস্ত বিধি ব্যবস্থা তার শাসন ব্যবস্থার অধীনে কখনোই সেটা সমাধানযোগ্য নয়। অথচ জনগণের রাষ্ট্র, সংবিধান, সরকার গঠনের যে লড়াই, সেই লড়াইয়ে আমাদেরকে মনোযোগী হতে হবে। আমাদেরকে গুটি গুটি পায়ে ভবিষ্যৎ যে বিপ্লব, গণ অভ্যুত্থান, তার জন্য প্রস্তুত নিতে হবে। গরিব মানুষের সংগঠন ছাড়া কিছু নাই, গরিব মানুষের লড়াই ছাড়া কিছু নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হোক, বিপ্লব দীর্ঘজীবী হোক।